আজকে আহ, আমরা একটা ভিডিও দেখবো ভারতের। চ্যানেলের নাম হলো রিপাবলিক বাংলা। এই রিপাবলিক বাংলার এই ভিডিওটা আমরা দেখবো যে আসলে উনি বাংলাদেশ সম্পর্কে কি কি বলে আর কি আমরা একটু শুনবো। হ্যাঁ, উনার কথা আসলে লেখে তো কমেন্ট লেখে তো কিছু বলা ওরকম যায় না, তবে ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। তো চলেন তাহলে মানে ভিডিওটা দেখি। একেবারে জঙ্গি নেতারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, ভারতের সবকটা কুখ্যাত জঙ্গি সংগঠনের জন্যই আছে এই আহ্বান। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়া সেট আলোপেক্স খবর নেই। বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে তা নিয়ে আপনারা সম্যক অবহিত রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে হিন্দু, বৌদ্ধ উপজাতিদের উপর ভয়ঙ্কর অত্যাচার। আমি শনিবার দিনকে আপনাদের আচ্ছা, উনি যে বলছে যে হিন্দু বৌদ্ধ এদের উপর অত্যাচার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ হলো যে এই রিপাবলিক বাংলা, আর আপনারা যদি আহ, টুইটারে যান যে হিন্দু একটা একটা ইয়ে আছে, আমি একটু দেখি। হিন্দু ভয়েস, এই রিপাবলিক বাংলা আর আমার চোখে পড়ার মতো এই রিপাবলিক বাংলা আর হচ্ছে হিন্দু ভয়েস, এই হিন্দু ভয়েস আর রিপাবলিক বাংলা, এরা শুধুমাত্র এদের কাজই হলো বাংলাদেশকে কিভাবে মানে গুজব ছড়ায়া কিভাবে দেশের মধ্যে একটু অস্থিতিশীল তৈরি করা যায়। হ্যাঁ, দাদা বাবু, ওই যে উপস্থাপনা আপনাকে আমি বলতেছি, আপনি কি জানেন বাংলাদেশ সম্পর্কে? হ্যাঁ, আপনাদের আহ, বাংলাদেশে, আপনাদের ইন্ডিয়াতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আপনারা যারা বাঙালি আছেন, ঠিক আছে, আপনারা তো হিন্দু, আপনাদের তো মানে ভারতীয় বলে কটাক্ষ করে আপনাদের ওই যে ইয়ে বাবু, স্বরাষ্ট্র মন্ত্রী, আপনাদের তো বাংলাদেশি বলে গালি দেয় যে আমরা, আমাদের সব বাংলাদেশ থেকে এগুলো পশ্চিমবঙ্গে গেছে। কাজে একটু অবজান। আর আপনি যে বললেন হিন্দু বৌদ্ধ বা উপজাতিদের উপর আমরা হামলা করতেছি, এখানে প্রথমে আসি হিন্দু। এখানে বাংলাদেশে 16 বছর যে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ছিল, এরা হচ্ছে মানে অত্যাধিক সবচাইতে বেশি সুবিধা পাইতে হলো হিন্দুরা। এমনকি এই ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেক পুলিশ এই মানিকগঞ্জের ঠিকানা ব্যবহার করে, এই বিভিন্ন জায়গার ঠিকানা ব্যবহার করে এরা পুলিশে ঢুকছে, শুধুমাত্র শেখ হাসিনার সরকারের আমলে। ঠিক আছে, এইগুলো আসলে ওই রকম ভাবে হয় নাই। আপনার যমুনা টেলিভিশনের নামে, যমুনা টেলিভিশন আমাদের একটা টেলিভিশন আছে, এখানে একটা রিপোর্ট আছে আজ 3-4 বছর আগের, অনুসন্ধানী রিপোর্টে একটা রিপোর্ট আছে, দেখেন, সার্চ দিয়ে দেখেন। এখানে বিষয় হলো হিন্দু, এই হিন্দু আহ, যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, মানে নেতা ছাত্রলীগ করতো, করতো, এরা হচ্ছে বিভিন্ন সময় নির্যাতন করতো। ঠিক আছে, চাঁদাবাজি করতো, মারধর করতো। শুধু হিন্দু না, হিন্দুর সাথে মুসলমান যারা এই ছাত্রলীগের সাথে জড়িত, বিভিন্ন ধরনের ছাত্র মানে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, অনেক ধরনের শ্রমিক লীগ করতো, যারা লীগ করতো, এরা এই আকাম কুকাম করছে 16 বছর। ঠিক আছে, আর আপনি যদি একটা হিন্দু কিংবা মুসলমানই হোক যারা লীগ করে, তাহলে থাপড়ায় 15 বছর ধরা, তখন ক্ষমতা চলে যাবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে পুঁতে দিবেন। ঠিক আছে, আপনি নিজেও পুঁতে দিবেন তারে পুঁতে, বোঝেন তো, মাটির নিচে পুঁতে ফেলা দেওয়া কথা বলতেছি। আপনি 16 বছর মার খাবেন, এটা শুধু হিন্দু ধর্মের কথা না, এখানে অনেক মুসলমান আছে। মুসলমান আসলে এখানে হিন্দু, হিন্দু ধর্ম মুসলমান ধর্মের কোনো কথা না, এখানে শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ, আওয়ামী লীগ যারা করতো, যারা মানুষকে নির্যাতন করতো, যারা চাঁদাবাজি করতো, যারা ধর্ষণ করতো, যারা লুট করতো, ঠিক আছে, তারাই হচ্ছে মায়ের খাইছে এই সরকার পালায় দেওয়ার পরে। এখন তুমি আওয়ামী লীগ করবা, তুমি হচ্ছে মানুষকে নির্যাতন করবা, চাঁদাবাজি করবা, ধর্ষণ করবা, খুন করবা, আর আওয়ামী লীগ করবা, আর তুমি যখন তুমি মায়ের খাবা তুমি তুমি হিন্দু সাজবা, এটা তো হবে না। হ্যাঁ,
সাধারণ হিন্দুর কোনো প্রকার কেউ কোনোদিন ক্ষতি করেনি। আমি নিজে আমার নিজের মানে রুমমেট, আমি মানে পড়াশোনা করছি, আমার নিজের রুমমেট চাকরিজীবী, আমার এভরি টাইম আমার দেখা যাচ্ছে একজন হিন্দু সিনিয়র থাকতো, ভাই থাকতো, ছোট ভাই থাকতো। আমাদের মাঝে কোনোদিনও এই হিন্দু মুসলিম নিয়ে কোনো দিন এই ধরনের কোনো ইয়েই হয়নি। আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুরতাম, মানে কোনোদিনও মনে হয় নাই যে ও হিন্দু আমি মুসলিম, so এইসব কোনো কিছু হয়নি। ও ওর ধর্ম পালন করতেছে, আমি আমার ধর্ম পালন করতেছি, একই রুমে থাকতাম। ও ওর ধর্ম পালন করতেছে, আমি আমার ধর্ম করতে, এখানে কোনো ধরনের ইয়ে নেই। আবার দেখা যায় যে আমরা যখন চাকরি করতাম, ডরমেটরিতে থাকতাম, গরুর গোশত রান্না হতো, আমরা ওদের জন্য আলাদা রান্না হতো, আমাদের জন্য আলাদা রান্না। এমন কি হয়তো যে মানে টোটাল আলাদা, পাতিল টাতিল সব আলাদা ছিল। ঠিক আছে, আমাদের কোনোদিন কোনো ইয়ে হয়নি। তো এখন হিন্দু গেল, হ্যাঁ, হিন্দুদের বিষয়টা বললেন, হিন্দু যারা লিগ করতো, তো হিন্দু না মুসলমানও যারা আওয়ামী লীগ করতো, মানুষের যা মানে এই 16 বছর যারা নির্যাতন করছে, তারাই মায়ের খাইছে এই ইয়ে দেওয়ার পর। তাও ম্যাক্সিমাম না, আওয়ামী লীগ নিজে ওদের নেতারা বলেছিল যে আমরা আমাদের সরকার করে দেওয়ার পরে 2 থেকে 3 লক্ষ লোক মারা পড়বে এক রাতে। আর এখানে ওরকম মরে নাই। আপনারা যে পুলিশের ভিডিও দেখতেছেন না, পুলিশের একটা গল্প বলি। পুলিশ আহ, এই পুলিশ, আমি কয়েকটা ঘটনা শুনছি, বা মানে সিরাজগঞ্জে ইনায়েতপুরের ঘটনা বলি, ওখানে 15-16 জন পুলিশকে মাইরি বাইরে মেরে ফেলাইছে। কারণ কি? কারণ আমার শুনে খুব খারাপ লাগছে যে পুলিশ মারা গেল, কেন মারা গেল? আমাদের পুলিশ, আমাদের ছাত্র মারা যাচ্ছে, পুলিশ মারলেও খারাপ লাগে, ছাত্র মরলেও খারাপ লাগে। তাহলে দুজনই তো আমাদের দেশের। তো আমি শুনলাম, ওখানে ঘটনা একটু শুনি। ওখানে যে ঘটনা হয়েছে, ওই জায়গা হচ্ছে এলোপাতাড়ি গুলি গুলি চালাইছে, সাধারণ জনতা শেখ হাসিনার বিরুদ্ধে নামছে, 400-500 লোক, ওই গ্রামের লোক আহত হয়েছে, বাচ্চা, ছোট একটা বাচ্চা মারা গেছে। এখন একটা পুলিশ ক্যাম্পে মানে থানায় কতজন থাকে? 30-40 জন লোক থাকে। আর আপনি ওই সারা গ্রামের লোক খেপায় দিবেন, তারপরে হচ্ছে 16 বছর পরে জ্বালাচ্ছে, তাদের পক্ষ নিয়ে আইনগতভাবে কোনো কারণ থাকে, সাধারণ জনতার উপর গুলি চালাবেন, তখন জনতা এই থানা ঘেরাও করে মারছে। এই মারাটা উচিত হয় নাই, আবার না মারলেও তো এই ইয়ে হতো না, সরকার পতন হতো না। আবার হচ্ছে সাভারের ঘটনা, সাভার কি আশুলিয়ার কোনো একটা জায়গায় ঘটনা। এই জায়গায় কি করছে, 5-6টা লাশ মানুষ গুলি করতে মারছে, মায়েরে ভ্যানে তুলে গাড়ির উপর রাখে পুরা গাড়ির আগুন ধরাই দিচ্ছে, গুলি করে মানুষ মারছে। ঠিক আছে, আর এই এই লোক গাড়ি তুলে গাড়ি পুরাই দিছে, আমি ওই ছবি দিয়ে দেবো। এখন তখন কি করছে জনগণ, ওই পুলিশগুলো ধরে মাইরে ওভার ব্রিজের উপর উল্টা করে ঝুলায় রাখছে। হ্যাঁ, মানুষ কখন রাখে? এখন যদি ওর মধ্যে যদি একটা হিন্দু থাকে, তাহলে কি হিন্দু নির্যাতন হয়ে যাবে? ওখানে হিন্দু মুসলমান কোনো কিছু দেখা হয়নি, তখন যারা নির্যাতন করছে তাদেরই উল্টা ঝুলাইছে। হুম, তো কাজেই বেশি পেশাল পারবেন না যে হিন্দু এখানে হচ্ছে, এখানে হিন্দুদের কোনো প্রকার নির্যাতন হচ্ছে না। যারা আওয়ামী লীগ করতো, শুধু হিন্দু না, মুসলমান যারা আওয়ামী লীগ করতো, যারা মানুষকে নির্যাতন করতো, তারাই শুধু মার খাচ্ছে, এখনো খাচ্ছে। হ্যাঁ, যদিও আইনটা শান্ত হয়ে আসছে, এখন আমাদের আইন শৃঙ্খলা আস্তে 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 সব ঠিক হচ্ছে। উপজাতিদের কথা বলি। এখন উপজাতি, আপনাদের আপনাদের সরকার, আপনাদের র, যেমন হচ্ছে আমাদের স্বাধীনতা এই 16 জুলাই আন্দোলনের মধ্যে আপনাদের হচ্ছে হিন্দি ভাষাভাষী অনেক লোক আসছিল, যারা হচ্ছে মানুষকে গুলি করতেছে, মারতেছে, এরাই আছে, এই শেখ হাসিনার কথায় আসছে। যখন হচ্ছে সরকার পতন হলো, তখন দৌড়ায় এয়ারপোর্ট দিয়ে সবাই বের হয়ে সব ইন্ডিয়া চলে গেল। আর আপনাদের সরকার আমাদের ওই পাহাড়ে যারা উপজাতি আছে, আমাদের বাংলা ভাষা বাংলাদেশি যারা আছে, এদের মধ্যে আপনারা হচ্ছে বীজ, মানে যাকে বলে ষড়যন্ত্রের বীজ ইয়ে করতেছেন, বীজ বপন করে দিচ্ছেন। এরা অস্ত্র দিচ্ছেন, একের 47 রাইফেল ইন্ডিয়া আসামে উৎপাদন হচ্ছে, ওই যে আহ তারা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করে যে কারখানা আছে, এরা সব অস্ত্র প্রস্ত্র এনে এদের দিচ্ছে, এরা আসতেছে, আর এরা বল চালাচ্ছে যে স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। ঠিক আছে, তে এদের স্বাধীনতা, এরা আসলে বাঙালি, ওখানে যারা আমাদের মানে যারা বাংলা সমতলে যারা মানে বাঙালি থাকে বাঙালি পাহাড়ি দুইটা আর কি, এদের মারবে, এরা প্রতিবাদ করলেই তখন নির্যাতন
এরা হচ্ছে কারোই মানে না, এরা খুব উগ্র। এরা যারা আছে, এরা ওখানে যারা আছে, যারা হচ্ছে স্বাধীনতার কথা বলতেছে, এরা খুব উগ্র। ওখানে সাধারণ পাহাড়িরাও আছে যারা শান্তি চাচ্ছে, যারা বাংলাদেশি হিসেবে গর্বিত। তো অনেকেই আছে এরা হচ্ছে স্বাধীনতা চাচ্ছে। স্বাধীনতা চাওয়া মানে কি? আমাদের দেশের সমস্যা, আমার ভারতের যা বিচার দেয়, তো ওখানে কি করবে? ওখানে আর্মি থাকবে না, ওরা চাচ্ছে আর্মি তুলে না, আর্মি তুলে নিলে তো পরের দিনে তো ওই জায়গা আলাদা করে নেবে। আপনারা আপনাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাক। আপনারা হচ্ছে ওই যে কি করেন, আমরা তো আপনাদের মতো না। আমরা তো উপজাতিদের যথেষ্ট সম্মান করি, ওদের সুযোগ সুবিধা সবকিছু আমাদের ইয়ে আছে। আপনারা তো তাও করেন, আপনারা তো বিভাজনের রাজনীতি, আপনাদের বিজেপি। এই দেখা যাচ্ছে যে মণিপুর, ওখানে কুকি, হিন্দু বিন্দু আবি অনেক ধরনের জাতি আছে, এদের হচ্ছে এক জাতির সুবিধা বেশি, আরেক জাতির সুবিধা কম। আমাদের তো তাও নাই। আমাদের তো ওদের কোঠা সিস্টেম করতে আছে, তারা পাহাড়ে আছে। আবার এরা যদি ন্যায্য দাবি তোলে, হয়তো আমরা নিজেরাও হয়তো এটার সাথে একতা করে এদের ইয়ে করা হবে। কিন্তু ওরা চাচ্ছে যে আর্মি তুলে না। আপনাদের সেভেন সিস্টার থেকে আপনাদের সমস্ত আর্মি নিয়ে আসেন, তো নিয়ে আসেন। আপনারা সেভেন সিস্টার থেকে সমস্ত আপনাদের দিল্লি নিয়ে যান, ওখানে থাকবে রাষ্ট্র, ওইগুলো থাকবে। হ্যাঁ, আপনাদের বেলায় ষোলো আনা বুঝবেন, আর আমাদের এখান থেকে মানে আর্মি নামলে পরে নির্যাতন হচ্ছে। আপনারা নির্যাতন করতেছেন, আমরা তো ন্যাংটা করে ইয়ে করে, ন্যাংটা করে কুকি যারা আছে তাদের তো মানে ঘুরাইছেন, আমরা তো দেখছি। হ্যাঁ, আপনারা তো অমানুষের মতো আচরণ করেন, অমানুষের মতো। আমরা তাও করি না। যাই হোক, আমরা এখন দেখি, আমরা কারো নির্বাচন করি না। আমরা যারা আওয়ামী লীগ যারা করছে, মানুষের কিন্তু আবার বাবা বলছে, আওয়ামী লীগ যারা করছে, যারা নির্যাতন করছে, তারাই মায়ের খাইছে। কোনো ধর্ম নিয়ে কোনো ইয়ে নেই, মানে এখানে কোনো ইয়ে হয় না। জানিয়েছিলাম গণহত্যার গণিমতের সেই গণতন্ত্র সম্পর্কে, যদি আদৌ তাকে কোনো গণতন্ত্র বলা যায় আধুনিক বিশ্ব ব্যবস্থায়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। কিন্তু এখানেও বাংলাদেশে দেশের ভিতরে শুধুমাত্র সংখ্যালঘুদের নির্বিচারে হত্যা, লুণ্ঠন, নিপীড়ন এগুলোই নয়, তার থেকেও অধিক ভয় দেশের বাইরে আমাদের জন্য রয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা ভয়ঙ্করভাবে বিপন্ন, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার অপরাধী, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ বা উপজাতীয় হওয়ার অপরাধী। চট্টগ্রামে যা চলেছে তাকে আধুনিক পৃথিবীতে গণহত্যা বা এথনিক ক্লিনজিং বলে। এই কোনে কোনো হত্যা হয়েছে? হ্যাঁ, কোথায় কোনো হত্যা হয়েছে? হ্যাঁ, থাপড়ায় একেবারে তো একটা ইয়ে করে দেবো। কোথায় কোনো হত্যা হয়েছে? ওখানে ওরা দাবি করতেছে একটা মানে বাঙালিকে ওরা পিটায় মেরে ফেলেছে, এই নিয়ে ঘটনা। মার খাইছে বাঙালি, ওদের ওদের কোথায় মারছে? হ্যাঁ, কোনো হত্যা হয়েছে না? শালা, এখনো পর্যন্ত চলছে। কিন্তু এর থেকেও বড় ভয় আমাদের জন্য বাংলাদেশে কাজ করা এই জঙ্গি সংগঠনগুলো, যারা ভারতে তাদের এবার থাবাটা প্রসারিত করতে চায়। ঠিক বাংলাদেশের জঙ্গি কারা? 16 কোটি 18 কোটি মানুষ, এটা জঙ্গি? হ্যাঁ, আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা কি মানে ভারতে কোনো কিছু হস্তক্ষেপ করতে গেছি? কোনো কিছু অধিকার দখল করতে গেছি? 16টা বছর সীমান্তে 1600 থেকে 1800 মানুষ হত্যা করা হয়েছে। আমরা কতজন হত্যা করতে গেছি? হ্যাঁ, আমরা কতজন হত্যা করতে গেছি? হ্যাঁ, তুমি বললে না তোমরা পারো না, আমরা তোমরা পারো না তাই মারতে পারো না। আমরা এখন 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 তো মারতেছে না, এখন তো ঠিক আছে, সিস্টেম আছে, এখন আছে। যাই হোক, ওটা আমাদের পররাষ্ট্র নীতি সমস্যার কারণে, শেখ হাসিনার সমস্যার কারণে তোমরা মারতে পারছো সীমান্তে। হ্যাঁ, আর আমরা কোনো রাষ্ট্র দখল করতে যাইনি, তোমাদের সেভেন সিস্টারও দখল করতে যাইনি, তোমাদের কোনো কিছু দখল করতে যাইনি, কিছুই করতে যাইনি। আমরা জঙ্গি হয়ে গেলাম। হুম, কেমন ধরনের জঙ্গি সংগঠন? সরাসরি আল কায়দার মদতপুষ্ট জঙ্গি সংগঠন, সরাসরি আল কায়দার দ্বারা অ্যাফিলিয়েটেড, অর্থাৎ আল কায়দা নিজে বাংলাদেশে কাজ করতে পারছে না, তাই বাংলাদেশে কাজ করবার জন্য একটা জঙ্গি সংগঠনকে নিয়োগ করছে। আমাদের হয়ে তুমি কাজ করো, তোমাকে অনুমোদন দিলাম। এই ডকুমেন্ট দেখা, কোথায় 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 কে বলছে? হ্যাঁ, কোথায় কে বলছে? আমাদের বাংলাদেশে কোনো প্রকার জঙ্গি সংগঠন নেই। ঠিক আছে, যারা রাজনীতি করে জামাতে ইসলামী, এরা সম্পূর্ণ 100% শিক্ষিত। এবং এনার যে আমির, ইনি হচ্ছে ডাক্তার। হ্যাঁ, ইনি একজন ডাক্তার। ওনার হচ্ছে উনি উনি অনেক বড় ডাক্তার একজন, উনি অনেক এডুকেটেড পারসন। আর এরা যারা আছে সবাই শিক্ষিত।
সবচাইতে সন্ত্রাসী কার্যক্রম চালাইছিল আওয়ামী লীগ, যারা হচ্ছে ভারতে পালায় আছে। আমরা যারা আছি, আমরা সবচাই থেকে, আমরা বর্তমান যারা বাংলাদেশে আছি সবচাইতে হচ্ছে শান্তিকামী মানুষ। ফ্যাসিবাদী ছিল শেখ হাসিনা। সরকার যেমন অ্যাফিলিয়েশন দেয় না, সেই রকম আল কায়দা অ্যাফিলিয়েটেড, আল কায়দার অনুমোদন প্রাপ্ত। এই বেটা, আল কায়দা কি চিনোস? আল কায়দা কি চিনো? সেটা তো আফগানিস্তানে থাকে। এখন এরা দেশ চালাচ্ছে। দেখ, 22 বছর 20 বছর আমেরিকা দখল করেছিল, তখন তো দেশে এত উন্নতি ছিল না। এখন দেখ এরা কিরকম উন্নতি, আইন কি অবস্থা দেখ ওদের। ওখানে দেখ, ওখানে সব ধর্মের জাতি গোষ্ঠী কত শান্তিতে আছে। আফগানিস্তানে যা দেখ। আনসারুল্লাহ জেল থেকে বার করে বাজারে ছেড়ে দিয়েছে। কি উদ্দেশ্য হতে পারে? যা উদ্দেশ্য ঠিক সেটাই। হ্যাঁ, উদ্দেশ্য কি? ভারত দখল করার জন্য ছাড়ছে। বাংলাদেশে সবচাইতে আলেম সমাজ, সবচাইতে নিরীহ আলেম সমাজ হচ্ছে শেখ হাসিনা বন্দি করছিল। এদের অপরাধ নাই, এমনিতেই ধরে রাখছে। কোনো প্রকার বিচার কার্য এনে 10 বছর বছর জেলে রাখছে। ছাড়িয়ে দেবে না, কি করবে? ধরে রাখবে। সরাসরি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা, আর তারপর সে জঙ্গি রাষ্ট্রের পরবর্তী লক্ষ্য যা ছিল এই ভারতীয় উপমহাদেশে তাদের যে লক্ষ্য, খিলাফত হচ্ছে আইসিসের খিলাফত, এই খিলাফত হচ্ছে আল কায়েদার খিলাফত। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, আমি বলি শোন বোকাচোদা, শোন। বাংলাদেশে এখন এই শেখ হাসিনা যেগুলো ধ্বংস করে গেছে ওইগুলো সংস্কার করা হবে। সংস্কার করে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে, ঠিক আছে, যেখানে সবাই ভোট দিবে। এখানে তোদের ভাষায় যারা আছে জঙ্গি, জামাত, এরা তো জঙ্গি না। বিএনপি তোদের কথায় জঙ্গি, কারণ তোদের কথায় কেউ তো কথা শুনবে না। যেগুলো যারা শুনতো তারা তো তোদের দেশে চলে গেছে। হ্যাঁ, এখন তো সবাই জঙ্গি। এই জঙ্গিদের মধ্যে একটা নির্বাচন হবে, বুঝছিস? শোন, নির্বাচন হবে, এর মধ্যে যাক জনগণ নির্বাচন করবে সেই ক্ষমতা হবে। এটা হচ্ছে ভারতের প্রদেশ না। এখানে নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই। তোমাদের বিভিন্ন সমস্যা আছে, ওইগুলো দেখো। অনেক জায়গায় আছে যে মুসলমান নির্যাতিত হচ্ছে, ওইটার খবর করো। অনেক জায়গায় মানুষ না খায় মারা যাচ্ছে, এগুলো দেখো, ঠিক আছে? এই খিলাফতের সঙ্গে মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদের খিলাফত তার সামান্যতম মিল নেই। এই খিলাফত, আচ্ছা, খিলাফত যে করবে এটা কেরা কইছে কথা তোরে? কই খবর পাস? হ্যাঁ, আমরা শান্তিও মুসলিম, আমরা গণতান্ত্রিক একটা দেশ। এখানে কোনো খিলাফত প্রতিষ্ঠা করা হচ্ছে না, আর ভারতও দখল করা হচ্ছে না। জঙ্গি উগ্রতার খিলাফত, এই খিলাফত মৌলবাদী খিলাফত, যা পৃথিবীর অন্য দেশের, অন্য মতের, অন্য কোনো মানুষের সামান্যতম মৌলিক অধিকারকে স্বীকার করে না। শোন, আমি একটা কথা বলি। আমরা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশ হলো ম্যাক্সিমাম সচেতন জাতি এবং মানবিক জাতি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটতেছে, যা আওয়ামী লীগের কিছু পেটাত্তারা এখনো আছে। এরা হচ্ছে কিছু মানুষকে পিটায় মারতেছে, যারা হচ্ছে এটা 16 বছর যারা করছে। এখন এরা শেখ হাসিনার নির্দেশে অনেক জায়গায় মানুষ মারতেছে। এমনও হচ্ছিল যে তোদের হিন্দুর মন্দিরও ভাঙতেছিল, পরে যা দেয় ছাত্রলীগ। অনেক জায়গায় ধরে দেখা যায় হিন্দুর মন্দির, একটা বাসা ভাড়া করছে, বাসার মধ্যে কিছু জিনিস রেখে নিজেরা ভাঙে আগুন দিয়ে পুরা দিয়ে কয়েকটি মুসলমান মারছে। এরকম বহুত ঘটনা হয়েছে। এমনও কিছু ঘটনা আছে, বলতেছে 40 বছরের সংসার ভাঙিয়ে পুরা শেষ করে দিতে। বলতেছে কোন জায়গা? বলছে ঝিনাইদহ কোন জায়গা পায় না আপনি, এটা পরে বলবেন, মানে এটা বুয়া। আবার আরেকজনে বলছে যে হ্যাঁ আমার ক্ষতি করছে, আমার বাড়ি পুরা দিয়েছে। বলছে আপনার বাড়ি কোথায়? তখন তেরে মারতে আসছে। হ্যাঁ, ঘটনা হয়েছে সব ভুয়া। কিছু কিছু জায়গায় হয়েছে, ওই বললাম না, দলীয় কারণে হয়েছে। আর আমাদের দেশে মানবাধিকার সবকিছুই সব ঠিক আছে। সবাই এখন যারা আছে, সবচেয়ে মানবাধিকারহীন ছিল হচ্ছে শেখ হাসিনার আমলে। কারণ শেখ হাসিনা সবসময় মোদির প্রেসক্রিপশনে চলতো, ওর যার মন চাইতো তাই করতো। কিভাবে সিরিয়া রাস্তার উপরে মানুষের মাথা কাটা হয়েছে আপনারা দেখেছেন। আল কায়েদার সময় আফগানিস্তানে কি ঘটেছে, পৃথিবীর অন্যান্য প্রান্তে কি। এই আল কায়দার সময় কি ঘটতেছে, যখন আল কায়দা তো এখনো আছে, এখন কি করতেছে? আর বাংলাদেশে তো ওইরকম কোনো ঘটনা ঘটে নাই। ঘটেছে নিরীহ মানুষকে কিভাবে ডিস্কোথেক থেকে শুরু করে স্কুলের ভিতর ঢুকে নির্বিচারে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন।
ঠিক সেই লক্ষ্যে যারা অবিচল, সেই লক্ষ্যেই যারা ভারতকেও তাদের জঙ্গি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখে, তারা এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি গেড়ে শোন, আমরা হচ্ছে কোনো সাম্রাজ্য ইয়ে করা দেখতেছি না। আমরা এই মুহূর্তে আমাদের দেশটাকে সংস্কার করা হচ্ছে, যেগুলো মোদির প্রেসক্রিপশনে আমাদের দেশটা অনেক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অনেক জায়গায় সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল, এইগুলা সংস্কার করা হচ্ছে। বসেছে। এবং এবং গত 50 বছরের থেকে সম্পূর্ণ আলাদাভাবে এই প্রথম তারা প্রকাশ্যে স্পষ্টত খুলেআম ভারত বিরোধী বিবৃতি দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে তাদের যে আসল উদ্দেশ্য সেটা বলার পরেও বাংলাদেশের ভিতরেই আইনিভাবে কাজ করবার সম্পূর্ণ সহযোগ সমর্থন পাচ্ছে দেশের সরকারের কাছ থেকে। তার কারণ আর হ্যাঁ, আমি একটা কথা বলি, দাদা, তুমি বলো তো, তোমারা তো একটা প্রতিবেশী, মনে করো আমার প্রতিবেশী বামে একজন আছে, বাড়ির পশ্চিমে একজন, বাড়ির দক্ষিণে, বাড়ির পূবে, পিছনে ডানে সবাই আছে, আমার অনেক প্রতিবেশী আছে। সব প্রতিবেশীর সাথে আমার খারাপ সম্পর্ক, তাহলে প্রতিবেশী যারা তার পাঁচজন, তার পিছনে বামে ডানে যারা আছে, সবাই খারাপ না আমি খারাপ? হ্যাঁ, তোমাদের দেশের পাকিস্তানের সাথে তোমাদের খারাপ সম্পর্ক, আফগানিস্তানের সাথে তোমাদের খারাপ সম্পর্ক, বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক, নেপালের সাথে খারাপ সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে খারাপ সম্পর্ক, তোমাদের তো দাদা কেউ দেখতে পারে না। তোমরা এত ভালো মানুষ, হ্যাঁ, তোমাদের সবাই মানে অপছন্দ করে, ঘটনা কি? তোমাদের নেপালে তো হিন্দু 80%, 85%, এরা তো তোমাদের লাত মারি তার করে বের করে দিচ্ছে। তো এখন আহ, এত করা যাবে না, নিজেরা আগে ভালো হওয়া, ঠিক আছে? ওই সরকারটা আবার যে মার্কিন প্রভুদের কাছ থেকে অনুমোদন নিয়ে বসেছে, সেই মার্কিন প্রভুরাই ওসামা বিন লাদেন থেকে শুরু করে আয়মান আল জাওয়াহিরি অথবা আজকের সিরিয়ার এই আইসিস জঙ্গিদের আসল বাপ, আসল জন্মদাতা। অতএব পৃথিবীর সব প্রান্তে মার্কিনিরা যা করেছে, একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করা, তাদের বাজারে ছাড়া, তাদেরকে দিয়ে নিজেদের কাজ কিছুটা করিয়ে নেওয়া এবং তারপর সেই জঙ্গিদের দ্বারা আক্রান্ত রাষ্ট্রগুলোকে নিজের অস্ত্র বেচা, ঠিক সেই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকানরা ভারতীয় উপমহাদেশে যেভাবে কাজ করে যাচ্ছে, তার থেকেই আরেক কদম এগিয়ে সরাসরি বাংলাদেশে মার্কিন জামাতি যৌথ জোটের সরকার, আর সেই সরকারকে দিয়েই লাগাতার ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ শুধু মুখে নয়, এবার কাজে পরিণত করবার। আসল কথা, ভারত বিরোধিতা। ভারত 1971-এর পরে বাংলাদেশের যা ক্ষতি করছে, এই ক্ষতি অন্য কোনো দেশ করে নাই। বাংলাদেশের 54টা নদী আছে বাংলাদেশের সাথে ভারতের, 54টা নদী, তার মধ্যে সবগুলো নদীর ম্যাক্সিমাম নদীতে ভাত দেওয়া হয়েছে, ভাত দিচ্ছে, ভাত দেওয়ার কারণে আমাদের এই নাব্যতা কমে গেছে। তারপরে তোমাদের যখন অনেক পানি হয় তোমরা ছাড়ে দাও, ঠিক আছে, ছাড়ে দিতে দিতে এই জিনিসটা কি হয়েছে, এখন বন্যায় ভেসে যাচ্ছে। তে আচ্ছা, তুমি তোমাকে যদি এরকম কেউ ডুবাই দিত, তুমি তার বিরোধিতা করতে না? বিরোধিতা করতে তো, নিজের সভ্য মনে করো। তোমার যদি কেউ বারবার কেউ পানি ঢেলে দেয়, তুমি প্রাকৃতিক জিনিসগুলো আটকায় রাখছো, আটকায় রেখে পানি নিচ্ছ, আবার যখন তোমার পানি বেশি হয়ে যাচ্ছে তখন ছেড়ে দিচ্ছ, তখন বারবার কে আমরা তখন প্রতিবাদ করবো না? প্রতিবাদ করলে আমরা জঙ্গি হয়ে যাবো, ভারত বিরোধিতা করবো না? আমরা, এটা তোমাদের অধিকার, ভারত বিরোধিতা করতে হবে। ভালো কথা, আমাদের পানির অধিকার চাইলে তোমরা দিবা না, সীমান্তে হত্যা করবা, পেঁয়াজের যখন ইয়ে হবে তখন আটকায় দিবা, হ্যাঁ, আবার বাংলাদেশের ছেলে গালি দিবা, জঙ্গি করবা, হ্যাঁ, কত কিছু যে তোমরা বলতে চাও। আবার প্রতিবাদ করলে পারে ভারত বিরোধিতা করতেই হবে। হ্যাঁ, শেখ হাসিনা যখন ছিল তখন নিজেরাও তো তোমরা, তারপরেও তো দেখা যায় যে বাংলাদেশের তো এরকম মূল্যায়ন করতাম। এখন আমাদের জনগণের সরকার আসছে, 18 কোটি মানুষের অভ্যর্থনার মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। এটা মার্কিনীদের কোনো হাত নাই, ঠিক আছে, মার্কিনীদের কোনো হাত নাই, এর সম্পূর্ণ জনগণ, 18 কোটি জনগণ, এরা হচ্ছে সবাই মিলে এই আন্দোলনটা করে শেখ হাসিনা লাত মারি দেশ থেকে বাড়ি করছে।
আর এখন এটা জনগণের সরকার আছে, যারা দেশটাকে সমস্যা করে নির্বাচন দিবে, তারপর নির্বাচিত সরকার হাতে দেবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ভারত বিরোধিতা এমনি এমনি হয় না, ভারত বিরোধিতা অনেক কারণ আছে। ভারত যা করছে না বাংলাদেশের সাথে, একটু পড়াশোনা করো। ওই জিনিসটা যদি তোমাদের প্রতি হতো, আমরা সংখ্যায় ছিলাম যে আমাদের দেশটা হায়দ্রাবাদের মতো হতে পারে, সিকিমের মতো হতে পারে, আমার কাশ্মীরের মতো হতে পারে, যে আমাদের দেশটা কখন দখল করে নেয়। অলরেডি তো সেই পায়তারা চলতেছিল, দেশের মধ্যে রেল লাইন বা ইয়েগুলা, বন্দরগুলা নিয়ন্ত্রণ, দেশের ভিতর দিয়ে অস্ত্র নেয়া, ঘাঁটি তৈরি করা, অনেক কিছু মানে করার হয়ে গেছিল। আমাদের গোয়েন্দা বাহিনীর মধ্যে ঢুকানো, তারপরে সেনাবাহিনীর বিডিআর বিদ্রোহ করে মানুষ হত্যা করা, মানে ভারতের লোক, মানে স্পেশাল ফোর্স আসি আমাদের বিডিআর বিদ্রোহ 2009 সালে মানুষ মারা। আমাদের অনেক ব্যথা আছে দাদা, আমরা এমনি এমনি ভারত বিরোধিতা করি না, অনেক কারণ আছে। ঠিক আছে, তে এটা 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 যে কত ইয়ে, আমাদের 57 জন অফিসারকে হত্যা করে, তারপরে এই যে জামাতে ইসলামী যে আমাদের সূর্য সন্তান যেগুলো ছিল, মতিউর রহমান নিজামী, তারপরে অনেক যেগুলো, মানে যাকে বলে এরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল, এদের তোমাদের মদদে শেখ হাসিনা ফাঁসি দিছে। ভারত বিরোধিতা এমনি এমনি আসে না। ঠিক আছে, ভয়ঙ্কর বিপদ দেখা দিচ্ছে। সেই আল কায়েদার বাংলাদেশ আমাদের জন্য আদৌ কতটা নিরাপদ? ভারত কি এক নতুন শত্রুর মুখোমুখি হতে চলেছে? জানাবো, বিতর্ক করবো আজকে। তবে সবার আগে এই পরিস্থিতিটাকে এক ঝলকে আপনাদের জন্য তুলে ধরবার জন্য আজকের বিশেষ প্রতিবেদন। যারা বন্দী তারা কোনো না কোনো অপরাধ অভিযুক্ত বলে বন্দী, এবং তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, এবং এদের মধ্যে নিশ্চিতভাবে জামাত জঙ্গি নিশ্চিতভাবে রয়েছে। সরাসরি ভারতের একেবারে নাকের ডগায় বসে, বাংলাদেশে বসে ভারতের উপরে নজরদারি, আর পারলে 200 বছর যারা আমাদের দেশ শাসন করে গেছে অনেকটা তাদের কায়দায় খবরদারির চেষ্টা। এরপর বাংলাদেশ চলে গেল মার্কিন জামাতি মৌলবাদী জোট সরকারের হাতে। বাংলাদেশ জুড়ে শুরু হলো সংখ্যালঘু নিধনযজ্ঞ। এটা তো আমি বললাম, আমাদের সংখ্যালঘু নিধন হচ্ছে না, হবেও না কোনোদিন। আমরা ইন্ডিয়ানদের মতো এত নিষ্ঠুর না, এত অমানুষ না। ঠিক আছে, আমরা সংখ্যালঘুর উপর আমরা কোনো হামলা চালাচ্ছি না। আমরা যে আমাদের কিছু ছিল, আমরা এই হত্যাযজ্ঞ আমরা সমর্থন করি না, কিন্তু যারা আওয়ামী লীগ 16 বছর, এটা বারবার বলছি, আওয়ামী লীগ যারা করতো, এদের প্রতিহিংসার ফসল হচ্ছে। এরা হিন্দু মুসলিম সবাই মার খাইছে, কাজেই এটা শুধুমাত্র স্পেসিফিক হিন্দুদের উপর কোনো কিছুই করা হচ্ছে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি জ্বলতে শুরু করলো একের পর এক বাড়ি। কিন্তু বিপদ শুধু বাংলাদেশেই ভাবলে ভুল হবে। ভারত বিরোধী স্লোগান এখন বাংলাদেশের অলিতে গলিতে। মার্কিন জামাতি জোট এবার হাত বাড়াচ্ছে বাংলার দিকে, হাত বাড়াচ্ছে দিল্লির দিকে। এখানে কি বলছে, ভারত দখল করার কথা বলতেছে না, তোমরা যে আগ্রাসন চালাও বাংলাদেশের প্রতি, হ্যাঁ, এই আগ্রাসনের তোমরা যে দাদাগিরি দেখাও, এই দাদাগিরির বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক আছে, আমরা তো তোমাদের উপর দাদাগিরি দেখাতে চাই না, আমরা তার প্রতিবাদ করতেছি। আর এই জঙ্গিবাদ তকমা দিয়ে দিছে। হ্যাঁ, এটা কি বললো, মানে সীমান্তে যদি মানুষ মরে 7 সিস্টার থাকবে না রে, মানে কি এটা? 7 সিস্টার থাকবে না রে, এটা এটা একেবারে রূপক অর্থে বলছে। আমাদের ঠেকা পরিমাণে 7 সিস্টার দখল করা, তোমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হয়েছে। এই জিনিসটা বুঝতে হবে। সীমান্তের লোক মারে, বা আমাদের ওই যে কিছুদিন আগে দুটা হিন্দু ছেলে, একটা ছেলে একটা মেয়ে গুলি করে মাইরা দিলা, এর আগে অনেক মানুষ মরছে। তার কাটায় ঝোলায় রাখো,
এগুলো তো মানে এগুলো প্রতিবাদ করলে ভাই আমরা জঙ্গি? হুম? আল কায়দার লালন পালনে বেড়ে ওঠা আনসারুল্লাহ বাংলার নেতা জসিমউদ্দিন রহমানি হাপি ব্লগার হত্যার দায়ে 2013 থেকে যার ঠাঁই হয়েছিল কারাগারে, মার্কিন সেবাদাসী ইউনূসের বদান্যতায় ছাড়া পায়। আর ছাড়া পেয়েই শুরু ভারত বিরোধী ষড়যন্ত্র। এবার পশ্চিমে শুধু পাকিস্তান নয়, পূর্বের বাংলাদেশও ভারত বিরোধী চক্রান্তের নয়া ভরকেন্দ্র। জঙ্গিপ্রেমী ইউনূস সরকার কার্যত জঙ্গি বিপদ ভারতের জন্য, আমার আপনার বাংলার জন্য। চূড়ান্ত প্রস্তুতির সময় শুরু ভারতের। রিপাবলিক বাংলা। যাই হোক, তোমাদের কিছু উপদেশ দেই। তোমরা তো খবরের মধ্যে যুদ্ধ লাগাই দাও, আর হচ্ছে খবর কেমনে পড়তে হয়, কেমনে কি করতে হয় তোমাদের শেখাতে উচিত। তোমাদের ইনভাইটেশন করতেছি, আমাদের যমুনা টেলিভিশন আছে, অনেক ভালো ভালো টেলিভিশন আছে, এরা কিভাবে সাংবাদিকতা করে তোমাদের ফ্রিতে শিখাই দেবে, সমস্যা নেই। তোমরা চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। আর বাংলাদেশে আহ, যে বাংলাদেশে পৃথিবীতে যতগুলো রাষ্ট্রপ্রধান আছে এই মুহূর্তে কেউ নোবেল বিজয়ী নাই। আমাদের বাংলাদেশে বর্তমান যে আহ, প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল বিজয়ী। উনি খুবই জ্ঞানী মানুষ, আর উনি জঙ্গি নন, উনি কোনো দলের না। উনি হচ্ছে ওনার কাজ, ওনাকে নিয়ে আসা হয়েছে জোর করে, ছাত্র জনতার অনুরোধে উনি আসছে। উনি কখনো আগে বলেও নাই। এ কাজেই দেশে কোনো কিছু নিধন হচ্ছে না, এখানে যা হচ্ছে বা এই পাহাড়ে যে সমস্যাগুলো হচ্ছে এইসব ভারতের ইন্ধনে হচ্ছে। তোমরা এগুলো করা বাদ দাও, আমাদের ভালো থাকতে দাও, নিজেরাও ভালো থাকো। আর হচ্ছে তোমাদের এইসব খবর টবর রিকোয়েস্ট করবো, এগুলো আর করো না। আর হচ্ছে তোমাদের দেশে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা আছে, এগুলো তুলে ধরো। তারপরে তোমাদের মণিপুরে যে আহ, বৈষম্যগুলো আছে ওগুলো দূর করো, সবাইকে সমান অধিকার দাও, ঠিক আছে? ওই কুকিদেরও অধিকার দাও, হিন্দুদের যেরকম অধিকার দিচ্ছ সবাইকে সমান অধিকার দাও, অন্য থামে যাবে, ওরা কখনো আলাদা হবে না। আর আমাদের মদদ দেওয়া বন্ধ করো, অস্ত্র দেওয়া বন্ধ করো, আর সন্ত্রাসীদের জায়গা দেওয়া বন্ধ করো, ঠিক আছে? আর হলো, যদি বাংলাদেশ যদি চক্রান্ত করতো, হুম, তাহলে তোমাদের 77 অনেক আগেই আলাদা হয়ে যেত। উলফা টুলফা যারা ছিল এদের যদি বাংলাদেশ সহযোগিতা করতো, তাহলে হয়তো এই এতদিন আসাম টাসাম সব আলাদা হয়ে যেত। আমরা বাংলাদেশ এত অকৃতজ্ঞ না, আমরা হচ্ছে কৃতজ্ঞতা দেখাইছি 71-এর পরের থেকে। নিজের স্বার্থে যদিও দেশটাকে আলাদা করছিলাম পাকিস্তান থেকে, আমরা চাচ্ছিলাম তোমরা নিজেরা সহযোগিতা করছিল নিজেদের স্বার্থে। যদিও এখনো বলা হয় যে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এটা টোটালি একটা খারাপ কথা, এটাও করা করা যাবে না। আর হচ্ছে এই ধরনের নিউজ বাদ দাও, নিউজ কিভাবে করতে হয় আমাদের দেশে এখন শেখো। আর বাংলাদেশ ভদ্র জাতি, বাংলাদেশের মানুষজন ভদ্র, এরা কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, হিন্দুদের উপর আঘাত করে না। বরং কিছু কিছু হিন্দু আছে যারা হচ্ছে দেশের খায়, দেশের পরে, আর হচ্ছে ভারতের দালালি করে, ঠিক আছে? আস্তে আস্তে এরা যেদিন বুঝবে সেদিন এরাও ভালো থাকবে। আশা করি সবাই ভালো থাক। আর হচ্ছে নিজেরা ভালো হয়ে যাও, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করো না, আর নিজেরা ভালো থাকো, আমাদের ভালো থাকতে দাও, ঠিক আছে? ভালো থাকবে।